ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবী পাকের একজন দুশমন ছিলেন। আমার নবীরে গালি দিয়েছিল পাগল বইলা। আল্লাহ তার বিরুদ্ধে সাথে সাথে 10টা গালি নাজিল কইরা আমার বন্ধু নবী মুস্তাফার আল্লাহ সান্ত্বনা দিয়া দিলেন। আর জোরে কইতেন না সুবহান আল্লাহ। কো হাবিব কাফের বেঈমানরা যখন নবীরে গালি দিত, নবীর ব্যাপারে সমালোচনা করত, নবী যখন কষ্ট পাইতেন, আমার আল্লাহ ডাক দিয়া কো হাবিব দোস্ত আপনি অন্য দিকে নজর করবেন না, আপনি আমার দিকে তাকান। আর একটু বাড়িতে গিয়া কইেন সুবহানাল্লাহ। আর জোরে কন না সুবহানাল্লাহ। হাবিব আমার দিকে তাকান, আমার দিকে নজর করেন। আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি, আপনারে কত মহাব্বত করি, আপনার ভালোবাসা আমি আল্লাহ কত ভালোবাসি। ও বন্ধু মানুষের দিকে তাকাবেন না, কারণ আমি আল্লাহ যদি ইউসাল্লুনা আলান নবী, হাবিব আমার দুস্থ আমার, আমি আমার ফেরেশতারে লইয়া বন্ধু গো দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করুক আর না করুক, এতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি আমার দিকে তাকান, আমি আল্লাহ আপনার জন্য কত পাগল, কত পাগল। আমি আল্লাহ আপনার উপরে দুরুদ ও সালাম প্রেরণ করছি, করতেছি, করতে থাকবো। বন্ধু আমি আল্লাহ আপনার মহাব্বত, আপনার ভালোবাসায় বেকার আর হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর মহাব্বতের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনার কথায় কথায় চলে আসে আমার রাসূলের একজন খাদেম ছিলেন, যিনি খাদেমে রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আমার নবী পাকের খেদমত করেছে। সুবহানাল্লাহ। কয় বছর? জবানটা না, কয় বছর? আরো জোরে কোন না, কয় বছর? হে বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সরকারে মদিনার ওই ভালোবাসা কেমনে সাহাবায়ে কেরাম ভালোবেসেছে, মহব্বত করেছে। আমার নবী পাকের শরীরের গাম মোবারক সাহাবীরা আতর বানাইছে, আতর। আরো জোরে কোন, আরো জোরে কর, কি বানাইছে? আরো যেরকম কি বানাইছি? যত বড় আল্লামা হও, যত বড় মুফাসসির হও, মুফতি হও, যদি তুমি 3 দিন গোসল না করো তোমার পাশে ভাইজান বসতে পারবে না, আজকের মাহফিলের সভাপতি হুজুরের কাছে বসতে পারবে না, শরীরে দুর্গন্ধ ছড়ে যাবে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকার মদিনার গাম মোবারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জান আমার রাসূলের এই গাম মোবারক কাইচা কাইচা শিশির ভিতরে বসছে। আমার নবী ডাক দিয়া কয় উম্মে সুলাইম তুমি কি করো ইয়া রাসূলুল্লাহ? আপনার গাম মোবারক আমি শিশির ভিতরে বড়ি কেন বড় ইয়া রাসূলুল্লাহ? নবী গো আপনার গাম মোবারক আমি আতর হিসাবে, পারফিউম হিসাবে ব্যবহার করি। বলুন তো যদি তারা আমার নবীর ভালোবাসা নিয়ে, আমার রাসূলের ভালোবাসা নিয়ে জীবন কাটাইতে পারে ১৫০০ বছর পরে, কেন নামদারি আলেমেরা নবীরে আমার মতো মনে করো, নবীরে ৮-১০ জনের মতো মনে করো, সাধারণ কেন মনে করো? নবী আমার মতো না, নবী নবীর মতো, আমি আমার মতো, আমার মতো নবী না, নবীর মতো আমি না। যদি এই কথা হয়, আমার বাবারা একেই যদি হয়ে যায়, নবী আমার মতো, আমি নবীর মতো, ঈমান আসিনি। আরো জোরে কোন ঈমান আসিনি? ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরুন আলা নূর নবী সরকারে মদিনা হযরতে আনাস আমার নবীর দরবারে 10টা বছর, মারহাবা মারহাবা,
হযরতে আনাস যখন আমার নবীর দরবারে 10টা বছর গোলামি করে আমার নবীর দরবারে যায় ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি পারমিশন দেন আমি একটা কথা বলতাম। আমার নবী ডাক দেয়া কই আনাস তুমি কি বলবা? আমার নবী ডাক দেয়া কই আনাস তুমি কি বলবা? বলুন তো আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী জানে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আপনি যা জানতেন না মা কানা ওয়া মা ইয়াকুনের যত ইলম আছে, যা ইলম আছে, যা ইলম হবে সব কিছু জানাইয়া বন্ধু আমি আপনারে বয়স্ত মুআল্লিমান, আমি আল্লাহ শিক্ষক বানাই আপনারে বাড়াইলাম। আর জোরে কন্যা সুবহান। নবীরে শিক্ষক বানায়া বাড়াইছে। এই জন্য অনেকে বলে যখন আমার নবীর দরবারে জিবরাইল আয়া বলে কইছে কর বন্ধু নবী আপনি পড়ুন, আমার নবী বলে কইছে আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ, না না না, আমার নবী বলে মা আনা বিকারি। হ্যাঁ জিবরাইল আমি তো পড়ই না, না আমি দুনিয়ার জমিনে পড়াইবার জন্য এসেছি। ও বন্ধুরে আমার নবীর ব্যাপারে কথা বলতে আজমতের সাথে বলতে হয়, নবীর শানে কথা বলতে ইজ্জতের সাথে বলতে হয়। নবীর আজমতের সাথে কথা বললে, আমার নবীর ইজ্জতের সাথে কথা বললে, আমার নবীর তাজিমের সাথে কথা বললে প্রশংসা হবে আমার আল্লাহর। আমার আল্লাহ কই মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীর ইতিকাদ করে, যারা আমার নবীর প্রশংসা করে, যারা আমার নবী পাকের ফলো করে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সেই ওই বান্দাটা নবীকে ফলো করা, নবীর অনুসরণ করা, সেটা আমি আল্লাহর ইবাদত হয়ে যায়। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জবানটা খুইলা খুইলা কইলে নবী খুশি হবে। আমরা নবীরে খুশি করতে চাই না? কথা কন না, চাই না? তো বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, জবান খুলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আরে বলন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কন্যা আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলুন, তোমার ওই প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো চাকি আমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বাজান খন না, আমি তোমার
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হেজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে হেজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোর গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে বাঁচে না প্রাণ ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আল্লাহু আকবার জবানটা বন্ধ থাকলে আল্লাহ জবান বন্ধ করে নেওয়ার ক্ষমতা আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই আরো জবান খুলে বলেন আছে কি নাই তো আল্লাহর নাম নিতে এত কিপটামি করেন কেন বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না হযরতে আনাস ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা আপনার কদম মোবারকে আমি 10টা বছর গোলামি করেছি আপনার কদমের মধ্যে আমি আছি আপনার কাছে আমার একটা আরজি নবী হাসরের ময়দানে তো কোটি কোটি উম্মত হবে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হবে ও মায়ার নবী আপনার দরবারে আমার এই ফরিয়াদটা এই জমিনে যেমন ভাবে আপনার গোলাম আপনার খাদেম ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনি আপনার কদমে আমি আনাসরে জায়গা দিবেননি ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি আমাকে আপনার কদমের মধ্যে জায়গা দিবেননি আমার নবী কই আনাস যাও তোমারে আমি কবুল করলাম তোমাকে আমি হাসরের ময়দানেও আমি রাসূলের দরবারে রাখবো আমার নবীর দরবারে হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম মোবারকে আরজি জানাই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত হবে ও নবী আপনি কোন জায়গায় থাকবেন কোন জায়গায় অবস্থান করবেন আপনি যদি আপনার ঠিকানাটা দিতেন আমি আনাস আপনারে কোন জায়গায় তালাশ করব কোন জায়গায় আপনি নবীরে খুঁজব সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহান আমার নবী ডাক দিয়া বলে আনাস হাসরের ময়দানে আমি নবীরে 3টা জায়গার যেই কোনো একটা জায়গায় পাইবা সুবহানাল্লাহ সুবহান কয়টা জায়গা আরো জোরে কোন কয়টা আমার নবী ডাক দেখো আনাস হাসরের ময়দানে আমি নবীরে 3টা জায়গার যেই কোনো একটা জায়গার মধ্যে পেয়ে যাইবা আমার নবী ডাক দিয়া বলে আনাস রে তুমি তো আমার খাদেমের রাসূল আমি রাসূলের খাদেম আমি রাসূলের গোলাম ও আনাস তুমি হাসরের ময়দানে আমার সন্তানের জন্য ঠিকানা চাচ্ছ ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতের ভিতরে আপনার কোন জায়গায় আমি তালাশ করব কোন জায়গায় গেলে আপনি নবীরে পাবো আমার নবী কই 3টা জায়গার যেই কোনো একটা জায়গার মধ্যে আমি নবী থাকবো আমার রাসূল ডাক দিয়া বলে 3টা জায়গার যেই কোনো একটা জায়গায় আমি রাসূল অবস্থান করব হযরত আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ঠিকানাটা বলে দিতেন আমি আনাস আপনার ওই জায়গায় যায়া যায়া আমি আপনারে তলব করব আমার নবী ডাক দেখো আনাস রে 1 নাম্বার যেই জায়গাটা সেটা হলো ফুলসরাতের ফুল আরো জোরে নবী বিপদের কাণ্ডারি এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে যেই সমস্ত আকাবেররা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে নবী নবী করো নবী নবী করো নবী নবী করো নবীরে ডাকো নবীরে ডাকলে আল্লাহ খুশি হয় নবীরে ডাকলে জান্নাত পাওয়া যাবে নবীরে ডাকলে আল্লাহ পাক খুশি হবে নবীরে ডাকলে গুনাহ মাফ হবে নবীরে ডাকলে আপনার আমার জন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহ বেগুনাহ মাসুম বানাইবে আমার আল্লাহ নবীরে
যদি এত মহাব্বত করতে পারে এই নবীর গোলামিয়তের মধ্যে দাম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? হাবিব ও নবী কামলিওয়ালা, আসরের ময়দানে তিনটা জায়গার এক নাম্বার জায়গায় জানলাম, যেই জায়গাটা হলো ফুলসেরাতের ফুল। আমার নবী বলে, আনাস রে, আমার উম্মতেরা যখন ফুলসেরাতের ফুল ফাড়ি দিবে, আমি রাসূল ফুলসেরাতের ফুলের গেটের মধ্যে থাকবো, কারণ আমি রাসূল আমার গুনাহগার উম্মতরে পার করার জন্য রেডি আছি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তোরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, বলেন নবী তোরানেওয়ালা, নবী বাসানেওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালোবাসার দরকার আছে কি নাই? হযরতে আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ, ফুলসেরাতের ফুলের গেটের মধ্যে আপনি থাকবেন, আমার নবী কই আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দিব। ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা, ওই ফুলটারে পার করার জন্য আমি নবী ইন্তজার হয়ে থাকবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার একটা জায়গা জানলাম, যেই জায়গাটা হলো ফুলসেরাতের ফুল। নবী গো, আপনার কাছে জানতে চাই 2 নাম্বার জায়গাটা কোন জায়গায়? আমার নবী কই 2 নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লা, মিজানের পাল্লা। আল্লাহু আকবার। কোন জায়গা? আরো জোরে কোন জায়গা? মিজানের পাল্লাটার কাছে আপনি নবী, আপনি নবী, আপনি নবী। আমার নবী ডাক দিয়া কই, আমার গুনাহগার উম্মতের নেকি বদি যখন ওজন করা হবে, আমার নবী কয় শাফাতি লিয়া হালিল কাবাইরি মিন উম্মতি। গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গুনাহগার উম্মত যারা যারা বড় বড় গুনাহ করছে, বোঝা গেল ঈমান আছে তো নাজাত আছে, ঈমান আছে তো জান্নাত আছে, ঈমান আছে তো নবী আছে, ঈমান আছে তো আল্লাহ আছে, ঈমান আছে তো আপনার মুক্তি আছে। যেহেতু নবী এই কথা বলে থাকে, বড় বড় গুনাহগার উম্মতের জন্য, বড় বড় পাপীর জন্য, বড় বড় গুনাহগারদের আমি নবী ইন্তজার, আমি নবী কামলিওয়ালা, তার জন্য হয়রান পেরেশান। ওই বান্দা ছাড়া আমি নবী জান্নাতে কদম দিব না। আমার নবী আমরার পাশে আসেনি? কথা কোন আছে কি নাই? আমার নবী আমার পাশে। আমার নবী ডাক দেখো, আনাস রে, নেকি বদি ওজন করা হবে, একটা পাল্লার মধ্যে নেক তৈব, আর একটা পাল্লার মধ্যে যে গুনাহ তৈব। দেখবো নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি নবীরে ভালোবাসার কারণে, আমি নবীরে মহাব্বত করার কারণে ওই বান্দার গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাওয়ার সাথে সাথেই জাহান্নামের ফেরেশতারা যখন তারে ধরবে, কেন নবী নবী কইরা ডাকি, কেন আজকে এই দরবারের বিশ্বাবুজুর নবীর কথা কয়, অত্র দরবারের আওলাদরা নবীর কথা কয়, সিলিকুট দরবার শরীফের আওলাদরা নবীর কথা কয়, কসুয়া দরবার শরীফের মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির আওলাদরা কেন নবীর কথা কয়? একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া জান্নাত নাই, নবী ছাড়া আল্লাহ নাই, নবী ছাড়া আপনার জীবন বরবাদ বরবাদ। আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। জীবনে যত জিন্দেগি করলা, মন্দিগি করলা, আল্লাহ ফাইসালা দিছে যে ইবাদতের ভিতর নবীর মহাব্বত নাই, যে ইবাদতের ভিতর আমার বন্ধু নাই, যে ইবাদতের ভিতর আমার হাবিবুল্লাহর ভালোবাসা নাই, যে ইবাদতের ভিতরে আমার হাবিবুল্লাহর কদর নাই, জেনে রাখ এই ইবাদত আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া দিলাম, লাকড়ি বানায়া দিলাম, লাকড়ি বানায়া দিলাম। বলুন তো নবীর দরকার আছে কিনা? এ বন্ধুরি আমার
মদিনার কামলিওয়ালা নূরের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আনাস আমার গুনাহগার উম্মতরা যখন নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে এ আল্লাহর বান্দা জাহান্নামে আয় আমার নবী ডাক দিয়া বলবে ও জাহান্নামের ফেরেশতারা একটু দাঁড়াইয়া যাও আল্লাহু আকবার বন্ধুরি এই নবী কেমন নবী ডাক দিবে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতরে কই নেও এ নবী নবী এমনি হয় না নবী নবী এমনি বলা যায় না নবীকে ভালোবাসতে গেলে কলিজা লাগে নবীরে ভালোবাসতে গেলে আপনার আমার মহাব্বত লাগে নবীর মহাব্বত দেখানোর জিনিস নয় নবীর মহাব্বত বলার জিনিস নয় হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া রাসূলের ভালোবাসা কলিজার মধ্যে আলা হযরত বলেছিল এই জগতের মানুষ তোরা শুনে রাখ আমি আলা হযরতের কলিজারে আলাদা কইরা দুই ভাগ করে এক ভাগের মধ্যে আমার মালিকের নাম আল্লাহ আরেকটা অংশের মধ্যে আমি শাহেনশাহ রিসালাতের নাম দেখতে পাবে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ 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 আমার বাবারা নবীর মোহাব্বত এটা কতটুকু কারণ তোরে এটা বলার জিনিস না মাফার জিনিস না নবীর মোহাব্বত কলিজায় আমার নবী বলে তোর বাপের চেয়ে বেশি ভালোবাসতে হবে মার চেয়ে বেশি ভালোবাসতে হবে তোর সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সব একদিকে এমনকি তোর জানের চাইতে বেশি যদি আমি নবীরে ভালো না বাসস তুই ইমানদার হতে পারবি না ইমানদার হতে পারবি না ইমানদার হতে পারবি না বোঝা গেল নবীকে ভালোবাসার নাম ঈমান সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বলে এ আনাস আমি নবী কামলিওয়ালা ফেরেশতারারে ডাক দিব ফেরেশতারারে এ জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতরারে কই নিতেছো তখন ফেরেশতা বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই উম্মতরা নেকি বদি ওজন করা হয়েছে বান্দারা জাহান্নামের ডিক্লার হয়ে গেছে তার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমার নবী কই না না আমার উম্মত গুনাহগার আমার উম্মত জাহান্নামে যাবে না আসো আমি নবীর সামনে আবার একবার টান দাও সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী বলে ডাক টান দাও যখন দিবে কিতাবের মধ্যে লেখে মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মুবারকটা যখন সুন্দর করে নেকের পাল্লার মধ্যে দিয়া দিবে সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আমার নবী ডাক দেয় হ্যাঁ জাহান্নামের ফেরেশতারা দেখ দেখ আমার উম্মত দি জান্নাতি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ও নবী মায়ার নবী আপনার তো আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন জোরে জবানটা খুলে করেন আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার নবী বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন আমার হাবিবে কিবরিয়া চমৎকার করে সুন্দর করে এমনি ভাবে যখন বলবে আমার উম্মতরা জান্নাতি 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 বলুন তো আমার নবী যদি আপনার জন্য আমার জন্য পেরেশান হতে পারে তাহলে ওই নবীর জন্য জীবন দেওয়া দরকার আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই কেডা নবীর জন্য পাগল হাতরা ওড়ায় দেখায় আল্লাহ রে নারে তাকবীর নারে রিসালাত
ওয়াল জামাত। নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, আজকের এই রূপশাহী দরবার শরীফের মাহফিল হযরত মাওলানা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ, বলো মাফি কলবি গায়রুল্লাহ, বলেন হসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন মাফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা, বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে নবী ফুলসারাতের গেটে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ফুলসারাতের বলে গেল মিজানের পাল্লার কাছে আসেনি? আরো জোরে কোন আসেনি? মিজানের পাল্লা নেকি বদি ওজন করা হবে, আমার নবী ওই জায়গায় থাকবে। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানতে পারলাম হাসরের ময়দানে আপনি নবী ফুলসারাতের ফুলে থাকবেন, মিজানের পাল্লার কাছে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ আরেকটা ঠিকানা কোন জায়গায়? আমার নবী বলেন, আনাস আরেকটা জায়গা হলো হাউজে কাউসার। কোন জায়গায়? হাউজে কাউসার। কাউসারের পানি আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? হাউজে কাউসার, আমি নবী ওই হাউজে কাউসারের মধ্যে থাকবো। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস আমার গুনাহগার উম্মতের পানির পিপাসা লাগবে, পানি পান করাইতে হবে, এই জন্য হাউজে কাউসারের মধ্যে আমার কোনো গুনাহগার উম্মত যদি একটা গ্লাস পানি পান করতে পারে তার আর পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা পানির প্রয়োজন হবে না, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার রাসূল বলেন তিনটা ঠিকানা আমি দিয়ে দিলাম। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তিনটা ঠিকানা পেয়ে গেলাম। বোঝা গেল নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসারাতে গুনাহগার উম্মতের কাছে আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? গভীর মনোযোগ, যেই কথাটুকু বলতেছিলাম, আমার নবীর দোয়া আল্লাহ রদ করে দেয় না, আমার নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই। নবীর মনের মধ্যে যা উদয় হয় আল্লাহ কো বন্ধু আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ কবুল কইরা নিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ মহব্বত করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? এই জন্য তো আল্লাহ যাকে মহব্বত করে আমরা বান্দা হইয়া ওই নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাতিম ইবনে সালাবা আমার রাসূলে পাকের দরবারে আমার রাসূল দোয়া করে, আল্লাহ কয় আমি বন্ধুর দোয়া ফিরাইয়া দেই নাই, বন্ধুর দোয়া রদ করে দেই নাই, বন্ধুর দোয়া আমি আল্লাহ আলাদা করে দেই নাই। হাতিম ইবনে সালাবা গরিব মানুষ আমার নবীর কাছে আয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো তাফসিরে মাজাহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ওয়াকাটা আল্লাহর হাবিব সরকারে মদিনার এই জিনিসটা তুলে ধরেছে। সাহাবা নবীর কাছে কইতো, নবী গো আমি তো গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া কইরা দেন। আর জোরে কইতেন না সুবহান। নবীর দোয়া কবুল হয়নি, এ কথা কন না, কবুল হয়নি। আমার নবীর কাছে আয়া গরিব মানুষ
হুজুর একটা জিনিস আনলে আরেকটা জিনিস আনতারি না, পরিবার চালাইতে কষ্ট হয়। নবী গো, আপনি যদি দোয়া কইরা দেন আমার সচ্ছলতা চলে আসবে, আপনি যদি দোয়া কইরা দেন আমার আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিবে। আমার নবী জানে কি জানে না? কর না, জানে কি জানে না? আমার নবী জানে, আমার নবী জানে, আমার রসুল আরবি জানে, কিন্তু আমার নবী তো দোয়া করে নাই। একদিন, 2 দিন, 3 দিন এমনভাবে যখন চাই, প্রতিদিন বান্দাটা এখন নবী আমার সংসার চালাতে কষ্ট হয়, আমার সংসার চালাইতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি একটু দোয়া করে দিতেন তাহলে আমি ধনী হয়ে যাইতাম, আর ধনী হইলে আমার অভাব অনটন থাকতো না। যখন এই কথা বললেন, অন্য অন্য সাহাবীরা কোন নবী গো, এই মানুষটা যেহেতু আপনার কাছে বারবার কইতাছে দোয়া করার জন্য, আপনি দোয়া করলে বান্দাটা ধনী হয়ে যাবে, আপনি রাসূল তার জন্য দোয়াটা কইরা দেন না। সুবহানাল্লাহ, সুবহান। হুজুর, এই বান্দাটা বারবার আপনার কাছে বলে দোয়া কইরা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া কইরা দেন না। আমার নবী কই, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নী আরা মা লা তারাউনা। হে সাহাবীরা, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার রাসূল রে এই যে বলতেছে দোয়া করার জন্য, নবী তো দোয়া করে নাই। সাহাবীরাও বিনয় কইরা, সাহাবীরও আজিজির সাথে নবী গো তার জন্য দোয়া কইরা দেন না। বান্দাটা প্রতিদিন প্রতিদিন আপনার কাছে এই কথা বলে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা তো প্রতিদিন আপনার কাছে কয় দোয়া কইরা দিতেন, দোয়া কইরা দিতেন। এটা কত শোনা যায়, কত শোনা যায়, কত শুনতে ভালো লাগে। আমার নবী কয়, আমি কি দোয়া কইরা দিতাম? সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কই দোয়া কইরা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, দোয়া কইরা দেন। বন্ধুরে, আমার নবী কই, সালাবারি আমার জিন্দেগিটা কি তোর কাছে পছন্দ লাগে না? সুবহানাল্লাহ কইতেন না? এ সালাবা, আমি নবীর জিন্দেগিটা কি তোর কাছে পছন্দ লাগে না? আমি নবীর দিকে তাকা, আমায় যদি চাইতাম পাহাড়কে আল্লাহ হীরামণি মুক্তা বানায়া দিত, আমার পাছনে পাছনে আল্লাহ এইগুলি ঘুরাইতে পারতো। আমি চাই না, আমি গরিবের হালাতটা পছন্দ কইরা নিছি। আমার জিন্দেগিটা কি তোর কাছে পছন্দ লাগে না? এই বেচারা গইরা কো, হুজুর আমার সংসার চালাতে কষ্ট হয়, নবী দোয়া কইরা দেন। আমার নবী কই, সাহাবীরা আমি কি দোয়া কইরা দিতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া কইরা দেন। ব্যক্তিরা বারবার বলে, আমার নবী কয়, আল্লাহ সালাবার সম্পদের উপরে তুমি বরকত দাও। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল হয়নি? নবীর দোয়া কবুল হয়নি? আরো জোরে কোন হয়নি? আমার নবীর দোয়া কবুল হয়ে যায়। নবী যখন দোয়া কইরা দিছে, বেচারা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতো, 2টা না 3টা ছাগল ছিল। ও বন্ধু, দোয়া কইরা দিতে দেরি হয়, সপ্তাহানেক ভিতরের মধ্যে এই ছাগলগুলিও বাচ্চা দিয়া ঘরটা ভরপুর হয়ে গেছে। এই ঘরের মধ্যে রাখার জায়গা নাই। আমার কিতাবের মধ্যে লেখে, এমনিভাবে যখন ওই 1 মাস হয়ে গেলেন, তখন দেখা যায় তার ছাগলের ফাল বিশাল হয়ে গেছে। তখন মদিনার মধ্যে বড় একটা জায়গা রাখছে, ওই জায়গাটার মধ্যে সেই ছাগলের ফালগুলি রাখে। যখন এমনিভাবে দিন যায়, তার ছাগলের ফাল, উটের ফাল, বকরির ফালগুলি বিশাল হতে লাগলো। কারণ দোয়া করছে রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল। দোয়া তো কইরা দিছে রহমাতুল্লিল আলামিন। দুনিয়ার জমিনের মধ্যে বাবা সম্পদ কার জন্য রেখে যাবেন? সম্পদ কার জন্য তৈরি করে যাবেন? কার জন্য সুদ খাইবেন? কার জন্য ঘুষ খাইবেন? কার জন্য বেহালালি কামাই কইরা দুনিয়াত রাইখা যাইবেন? এই সম্পদগুলি দুনিয়ায় রাখা গেলেই কবরে হিসাব আছে কিনা? বন্ধুরে আমার, আল্লাহ নবী দোয়া করতে দেরি হলো। ছোট্ট ঘর থেকে বড় ঘর হইছে,
বড় ঘর থেকে মদিনার বিশাল একটা জায়গা রাখছে। জায়গা রাখার পরে কয়েক মাস পরে এই জায়গাও বইরা গেছে গা। ওই ব্যক্তিটার কিন্তু নবীর দরবার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। কিতাবের মধ্যে লেখে এখন আল্লাহর হাবিবের কাছে আইসা শুধুমাত্র জোহর এবং আসরটা এই বান্দা নবীর পাছনে নামাজ পড়ে। আগে আমার নবীর পাছনে 5 ওয়াক্ত পড়তো, এখন সংসারের জ্বালা পইরা গেছে, সংসারের দান্দা পইরা গেছে, সম্পদের দান্দা পইরা গেছে। মুসলমান রে, গভীর মনোযোগ, আল্লাহর হাবিব দোয়া করলে আল্লাহ রদ করে দেয় নাই, ফিরাইয়া দেয় নাই। যখন বান্দা এখন 2 ওয়াক্ত নামাজ পড়ে, বলুন তো তার নসিব ভালো হইছে না খারাপ হইছে? ভালো না খারাপ হইছে? খারাপ হইছে। নবীর ভিসা আগে পড়তো 5 ওয়াক্ত, এখন পরে কথা কোন কয় ওয়াক্ত? এখন পরে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। কি হইছে? মাইনাস হয়ে গেছে। নবীর ভিসে পড়ার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এই জন্য এই সম্পদের মায়ায় পইরা গেছে। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব সরকারে মদিনার দরবারে যখন আসতে মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তখন সে মদিনার বাহিরে বিশাল বড় একটা মাঠ তার উট বকরি চড়াইবার জন্য রাখলেন। যখন ওই জায়গার মধ্যে গেলেন, তখন কিতাবের মধ্যে লেখে সপ্তাহে 1 দিন নবীর পাশে আসে। কয়দিন? আরো জোরে কোন কদিন? জুম্মার দিন আয়া নবীর ভিতরে জুম্মার নামাজটা পড়ে। নাউজুবিল্লাহ কইতেন না? তকদির ভালো হইছে না খারাপ হইছে? তকদির ভালো হইছে না খারাপ হইছে? নবীর পাছন থেকে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে। জুমার দিন আইসা জুমার নামাজটা পড়ে, তারপরে মদিনার বাইরে ওই জায়গাটাও পড়ছে। আবার আরেকটু দূরে যায় আরো বিশাল বড় জায়গা রাখছে। রাখা ওই জায়গার মধ্যে যাইয়া এই বান্দা জুমার নামাজটা পড়ার ক্ষমতা হয় নাই। এখন এত সম্পদ, এত বকরি, এত উট, এত দুম্বা, তার এত বিশাল সম্পদের পাহাড় হয়ে গেছে। এখন নবীর পাছনে 5 ওয়াক্ত পড়তে পারে না, জুমা পড়তে পারে না, বৎসরে একবার নবীর পাছনে আইসা ঈদের নামাজ পড়ে। এর ভিতরে আর খবর নাই, আল্লাহর হাবিবের দরবারে আসতে পারে নাই। আমার নবী একদিন সাহাবীরা রে ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোদের কাছে আমি জানতে চাই, কই রে সাহাবা, কই সাহাবা কই? আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? বন্ধু, হযরতে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাহাবীরা বলে, সাহাবা কোথায়? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবার সন্ধান কি? সাহাবারে দেখি না। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার এত সম্পদ, আপনি যেদিন থেকে দোয়া কইরা দিছেন, সুবহানাল্লাহ, হুজুর, যেদিন আপনি দোয়া কইরা দিছেন, ওই দিন থেকে আল্লাহ তারে এমন দেওয়া দিতাছে, এমন দেওয়া দিতাছে। দোয়াটা করছে কেডা? রহমাতুল্লিল। কথা কন না, দোয়াটা করছে কেডা? রহমাতুল্লিল। নবীর দোয়া তো আল্লাহ কবুল করে, কথা কন ঠিক কিনা? আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা বলে, নবী দোয়া তো করছেন, আপনি দোয়াটা কইরা দিছেন, তার সম্পদের এত বিশাল, এত বিশাল, এত বিশাল, এত বিশাল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার সুযোগ পাই নাই। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, আর দেরি করিস না, আমার বন্ধুর দরবারে যা। আমার বন্ধুর দরবারে যাইয়া ওই যাকাতের আয়াত আমার আল্লাহ চমৎকার করে নবীর দরবারে জানায়া দিলেন। হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা ধনী ধনী মানুষ আছে, যারা ধনী ধনী মানুষ আছে, ওই মানুষগুলির কাছ থেকে যাকাতের মাল আদায় করে নেন। আল্লাহু আকবার। জিব্রাইল বাড়াইছে আমার নবীর দরবারে, যাকাতের আয়াত নাজিল হয়ে গেছে গা। এখন আমার নবী সুন্দর করে একটা ফরমান লেখছে যে আমার তো সাহাবা সম্পদশালী হইছে, হইছিনি? কথা কেন হয়েছে কিনা? সম্পদশালী হয়েছে। নবী সিডি লেখা, পত্র লেখা 2 জন সাহাবীরে বললেন, সাহাবীরা রে, উম্মে সুলাইম গোত্রের একটা মানুষ আর এই সাহাবা, তারা সম্পদশালী মানুষ, তারা দূরে থাকে, 12,000 মাইল দূরে থাকে, 1800 মাইল দূরে থাকে, এত দূরে দূরে তারা অবস্থান করে। যাও যাও, তাদের কাছে এইটা নিয়ে যাও। আল্লাহ পাক ওহী নাজিল করে দিছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিছে, যাকাত আদায় করতে
করতে হবে। মাহে রমজান আসলে রোজা রাখলে শরীরের জাকাত আদায় হয়। আর মালকে যদি আপনি পবিত্র করতে চান, সম্পদশালী যারা আছেন, অর্থশালী যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আপনাদের ওই মাল পবিত্র করতে গেলে জাকাত দিতে হবে। জাকাত দিলে আল্লাহ জান এবং মালের দায়িত্ব গ্রহণ করে নেয়। এই জন্য জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিবে কিবরিয়ার উপরে আয়াতে নাজিল করে দিলেন, আমার রসুল বলেন সাহাবীরা যাও, তোমরা দুইজনকে পাঠাইলাম দুইটা সিডি দিয়া, একটা এই সাহাবার কাছে দিবা, আরেকটা উম্মে সুলাইম গোত্রের ওই সাহাবীর কাছে দিবা। যাও তাদের কাছ থেকে জাকাতের মালটা আইনা গরিবের মধ্যে বন্টন কইরা দাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সিডিটা লইছে, লইয়া সুন্দর করে আমার নবীর সাহাবারা যখন সিডিটা লইয়া সুন্দর কইরা ওই সাহাবার দরবারে গেলেন। সাহাবার দরবারে যাইয়া আল্লাহর হাবিবের সিডিটা যখন দিলেন, সাহাবারি তুমি তো সম্পদশালী মানুষ, তুমি তো বিত্তশালী মানুষ হয়ে গেছো, তোমার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়ার জন্য আল্লাহর হাবিব তোমার দরবারে সিডি দিয়েছে। যখন সিডিটা খুললেন, খইলা পইরা ডাক দিয়া কইরা তো একটা জিজিয়া কর আদায় করতেছে মোহাম্মদ। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ যেই মানুষটা নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবা কাবা ফাগরি জুব্বা যাই আছে, যদি এটার ভিতরে হুব্বে রাসূল না থাকে, তাজিমে রাসূল না থাকে, হুব্বে রাসূল যদি না থাকে, আবা কাবা ফাগরি জুব্বা লীলা কলব সব বরবাদ, সব বরবাদ। যেই মানুষটা নবীর পিছে নামাজ পড়ছে, নবীর দোয়া পায়া এত বড় লোক হইছে, এরপরে হের কাছে যখন নবীর সিডি মুবারকটা গেছে, নবীর সিডি মুবারক দেখা আমার নবী বলে কর আদায় করা লইছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কর আদায় করে বলে, আমার নবী জিজিয়া আদায় করে। যখন এই কথাটা বহিলা ডাক দিয়া কয়, না না, তোমরা আর কার কাছে যাইবা, ওই ওর কাছ থেকে আদায় করে যাওয়ার সময় আমার সাথে দেখা কইরো। ক্যান্সাল করছে, নবীর কথাটা তার কাছে ভালো লাগছে না, মহাব্বত লাগছে না, দোয়া তো নবী কইরা দিছে। এই জন্য আমরা একটা গল্প পড়ছিলাম, অর্থই অনর্থের মূল, অর্থই অনর্থের মূল। এই জন্য মুফাসসিরিনে কেরাম আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজাহারির মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছে। আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, চমৎকার করে সুন্দর করে রসুলে পাকের মহাব্বতরা তার কলিজার থেকে উঠে গেছে গা। এই কলিজার মধ্যে সম্পদের মায়া বৈশা গেছে গা। শয়তানে বাদশা বাঁধছে ওই কলবের মধ্যে, তার অন্তর মধ্যে শয়তান বাসা বেঁধেছে। যখন নবীর বললেন, নবী বলে কর আদায় করা লইয়া লাইছে। এই কথাটা বইলা ডাক দিয়া কই, অন্য কার কাছে যাইবা? বন্ধু, যারা নবীরে মহাব্বত করে, নবীরে ভালোবাসে, ওই মানুষগুলি জানের চাইতে বেশি ভালোবাসে। যার দৃষ্টান্ত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনাকে জবাই করে তারপরে আমার রসুলের ইয়া রাসূলুল্লাহ বলে না। কারণ আমরা শিক্ষা হলো ইমাম হুসাইনের কাছ থেকে শিক্ষা, আর তাদের শিক্ষা হলো এজিদের কাছ থেকে শিক্ষা। এজিদের শিক্ষার হুসাইনের শিক্ষা এক হতে পারে না। হুসাইনের শিক্ষা হলো মার খাইতে জানে, মারতে জানে না, মার দিতে জানে না, মার খাইতে জানে। আহলে সুন্নাত ওয়াল জামাতরা শহীদ হয়ে যাবে, বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা কর, বেঈমানের কাছে মাথা নত করা যাবে? কথা কনা যাবে? কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে ঈমান দেওয়া যাবে না। প্রয়োজনে জান চলে যাবে, মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, সব চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বত আমার কলিজার থেকে আলাদা করতে পারি নাই। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে মদিনার দরবার থেকে যখন এই সিটি গেলেন, সাহাবা বিতাড়িত করে দিলেন, যাও অন্যর কাছে চলে যাও। যখন ওই দুইটা সাহাবী
নবী আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সরকারে মদিনার উম্মে সুলাইমের গোত্রের যেই মানুষটা, ওই মানুষটার যেমন আল্লাহ ধন দিছে, আমার আল্লাহ তেমন মন দিছে, এমন নবীর মোহাব্বত কলিজায় ঢুকাইছে। জীবনে হবেনি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীর দিদার চাই কি চাই না? জবান খুলে বলেন, জীবনে হবেনি আপনার দিদার ইয়া, জবান খুলেন, জীবনে পাবনি আপনার দিদার ইয়া, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া, এই জাহানে যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ, আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া, জীবনে হবেনি আপনার দিদার ইয়া, তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ, খোদাকে তিনি, তুমি যে উম্মতের কান্ডার নবীজি ইয়া, জীবনে হবেনি আপনার দিদার ইয়া, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী দুইজন ওই উম্মে সুলাইম গোত্রের লোকটার কাছে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম গোত্রের লোকটার কাছে যাইলেন, যা দেখে উনি উট বকরিগুলিকে সে সুন্দর করে পরিচর্যা করছেন। দুইজন লোক যখন তার সামনে গিয়া দাঁড়াইল, দাঁড়ানোর পরে ডাক দেয়া কয়, আপনারা কারা, আপনাদের পরিচয় কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কারা, আপনাদের পরিচয় কি? ডাক দেয়া বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মদিনা থেকে এসেছি, আমরা নবী পাকের কদম থেকে আপনার দরবারে এসেছি। সুন্দর করে বলেন, আপনারা নবীর সাহাবী? হ্যাঁ, আমরা রসুল পাকের গোলাম, আমার নবী আপনার দরবারে আমাদেরকে প্রেরণ করছে। কিসের জন্য পাঠাইলেন? সুন্দর করে যখন আমার নবীদের নুরানি হাত মোবারকের পত্রখানা চিঠিখানা যখন সুন্দর করে ধরায়া দিলেন, উম্মে সুলাইমের গোত্রের লোকটা আমার নবীর চিঠি মোবারকটা পাইয়া বুকের মধ্যে লাগাইয়া চুমা খাইয়া চোখের পানিগুলি ছাইরা ছাইরা ডাক দিয়া কও, আল্লাহ
তোমার বন্ধু আমারে মনে রেখেছে, এটাই আমার সৌভাগ্য, এটাই আমার সৌভাগ্য। ও আল্লাহ, তোমার বন্ধু দরবার থেকে সাহাবায়ে কেরাম রে আমার কাছে প্রেরণ করেছে। আল্লাহ গো, তোমার দরবারে কেমনে শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হবে? আমার নবী আমারে এত ভালোবাসে, এত মহাব্বত করে। আমার নবী আমার এত ভালোবাসে, এত মহাব্বত করে। পত্রটা খুইলা যখন দেখে যাই যাকাতের আয়াত আল্লাহ নাজিল কইরা দিছে, যাকাত দিতে হবে। আমার তো আল্লাহ সম্পদ দিছে, বিশাল সম্পদের মালিক করেছে। উম্মে সুলাইম গোত্রের মানুষটা ওনার উটের ফালের কাছে গেলেন। আরবের মানুষের কাছে দামি উট হলো লাল রঙের উট। বন্ধুরে, লাল রঙের যে দামি দামি উটগুলি আছে, মোটা তাজা উটগুলি আছে, আমার নবী যতটা নির্ধারণ কইরা দিছে, উম্মে সুলাইম গোত্রের এই মানুষটা আমার নবীর ভালোবাসা লইয়া দ্বিগুণ 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 আমার রসুলে পাকের ভালোবাসা লইয়া উটের পাল থেকে আলাদা আলাদা কইরা, মোটা তাজা সুন্দর সুন্দর উট আলাদা কইরা আমার নবীর সাহাবীরারে বলে, ও নবীর সাহাবীরা, আমি আমার নবীর খেদমতে আমার রসুল যা বলেছে আমি তার চাইতে বেশি দিলাম। যদি এই দন মাল আমার নবী কবুল কইরা নাই, আমার জীবন ধন্য হয়ে যাবে। সাহাবীরা বলেন, হ্যাঁ উম্মে সুলাইম গোত্রের ব্যক্তি, শোনো শোনো শোনো, তোমার উপরে তো এতগুলি নেওয়ার জন্য আমার নবী বলে নাই। না না, আমি আমার মন থেকে খুশি হইয়া আমার নবী বাড়াইছে, আমি কি দিব কি দিব? আমার অন্তরটা যদি পারতাম, কলিজাটা যদি পারতাম দিতে, আমি আমার নবীর জন্য কলিজা দিতে রাজি। যাও, আমার ফাল থেকে দামি দামি ওট আমি আমার নবীর কথাই দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর কইরা যখন হজরতে আল্লাহর হাবিব সরকারে মদিনার দুইজন সাহাবি যখন সুন্দর কইরা এইগুলি নিয়ে আবার যখন বলে যাও বালা, সালাবা বলছিল যাও বালা আবার দেখা কইরা যাইও। আবার যখন সালাবার কাছে গেছে, যাওয়ার পরে দেখালই পত্রটা আবার বালা কইরা ফইরা যখন আবার পড়লেন, ফইরা আবার আগের কথাই কইতাছে, আগের কথাই কইতাছে, যাও আমি চিন্তা ভাবনা কইরা দেখি আমি এই যাকাত দিতে পারি না। নাউজুবিল্লাহ। এরপর আর দেয় না, কইছে যাও আমি চিন্তা ভাবনা একটু কইরা দিক্কা লই। নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে? না না না, জবানটা খুইলা কোন না নাউজুবিল্লাহ। এটা কি আমার নবীর পক্ষে আছে? হে কথা কোনা নবীর পক্ষে আছে? নবীর দুশ্মনের মতো হয়ে গেছে। আমার নবী দোয়া কইরা দিছে, তোরে আল্লাহ সম্পদ দিছে, এই সম্পদ পায় সম্পদরা রে কলিজায় জায়গা দিছ, নবীর মহাব্বতরা রে দূর কইরা লাইছত। ইমান আসিনি? এ কথা কোন ইমান আসিনি? নবীর বিছে নামাজ পড়া জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, লম্বা লম্বা দাড়ি, চেহারা সুন্দর, ঘুমাইলে এই ব্যক্তিটার জিহ্বার আল্লাহর জিকির করত। এই মানুষটা মুনাফিকদের সরদার। আমার রসুলে পাকের পিছনে নামাজ পড়া নামাজি হইছে, যাকাত দিয়া জাকি হইছে, এবাদত দি কইরা এবাদত করনে গুজারি হইছে, কিন্তু নবীর মোহাব্বত পাই না, নবীর মোহাব্বত পাই না। বোঝা গেল নবীর পাছনে তাইকা নবী পাকের দুশ্মনী করছে কি করছে না। আর ১৫০০ বছর পরে এটা তো নবীর বিছে নামাজ পড়া যদি এমন হইতারে, আর আমি আর আপনি তো নবীর আদনাতে আদনা গোলাম, আমরা তো শত্রু থাকবেই। কথা কোন ঠিক কিনা? আমরা থাকবে, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, যত আমাদের উলামায়ে কেরাম, যত বড় বড় বুজুর্গ আছেন, হেরা হগলে ফিডা খাইয়া গেছে। কথা কন না? আমরা আল্লামা আকবর আলী রেজবি হুজুরের কথা জানেন যে ওনারা মাইরা, আপনারা এই ফানিশ্বরের মানুষ ওনারে কত মহব্বত করছে। কথা কন না গা? এমন অনেক শেরে বাংলারে মাইরা জংলার ভিতরে ফালাই রাখছে, মান্নান জিয়াদিরে মাইরা নদীর মধ্যে ফালাইছে। যত বড় বড় উলামায়ে কেরাম সুন্নি জামাতের আকাবের আছে,
তাদেরকে মায়ের খাইছে, তারা মায়ের দিতে জানে না, তারা মায়ের খাইছে। নবীর মহাব্বত ছাড়ে না। নবীর মহাব্বত এমন একটা জিনিস, নবীর মহাব্বতের দরকার আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? হে আবার কয়া দিছে না 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 না, চিন্তা করে দেখি, যখন তারা নবীর দরবারে দুইটা সাহাবী যখন আইছে, আওয়ার পরে আমার নবী জানেনি, আমাদের আকীদা নবী জানেনি, কথা কোনা জানেনি, এই আওয়াজের লক্ষণে কোনো বিমনও জানে না। জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? জানাইবার ক্ষমতা দিছে গেডা? আরো জোরে কোন দিছে গেডা? আল্লাহ যদি দিয়া দেয় আপনার আমার বাপের কোনো আপত্তি আসেনি? এ কথা কোন আসেনি? আমার আপনার বাপের কোনো আপত্তি থাকার কথা নয়। আল্লাহ আমার নবীর শিক্ষক, আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। আমার আল্লাহ যা দেওয়ার সব দিয়া দুনিয়াতে বাড়াইছে। আমার নবীর দরবারে আইসা দুইটা সাহাবী সালাবার কথা বলতে হয় না। আমার নবী কই সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, তিনবার এই কথাটা উল্লেখ করছে। অথচ সাহাবীরা নবীর কাছে সালাবার ব্যাপারে কথা বলে না। আমার নবী জানেনি, জানেনি। এইটা হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর। আরো যেরকম গায়েবের খবর, আরো যেরকম গায়েবের খবর, গায়েবের খবর দেনেওয়ালা নবী। আল্লাহ নবীর এই গুণটা দিছে। এই গুণটা মানলে আপত্তিটা কি? এই গুণটা মানলে এত ব্যথা কেন? এই গুণটা মানলে এত যন্ত্রণা কেন? এই গুণটা মানলে তোমাদের এত কলজা ফুরে কেন? এই গুণটা মানলে তোমরা গায়েব কইলে কো আল্লাহ হয়ে গেছে। গায়েব তো আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। হে বাবা, এই কথাটা যদি আপনি আমি আল্লাহর ব্যাপারে বলি, তাহলে তো এটা বেয়াদবিমূলক আচরণ। আল্লাহর গায়েব জানে, কি বলবেন? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সরকার মদিনার দরবারে যখন আসলেন, আসার পরে সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। তিনবার আমার নবীর জবান মোবারক দিয়ে এই কথাটা বের হইছে। যেই মাত্র বের হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা এই এই। আমার নবী কই আমি জানি তার নসিব পুইরা গেছি। নসিব বালানা, নসিব পুইরা গেছে, তকদির নষ্ট হয়ে গেছে, অন্তর মইরা গেছে। এই অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। কথা কন, নবীর মহাব্বত যদি না থাকে, নবীর ভালোবাসা না থাকে, কোনো কাজে আসবে? কথা কন না, কোনো কাজে আসবে না। আমার নবী ওই উম্মে সুলাইম গোত্রের লোকটার লাগা দোয়া করে, আল্লাহ গো, তোমার এই বান্দাটার দনের মধ্যে বরকত দাও। এই দনের দাম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নবী দোয়া করে দিছে। যখন সালাবার ব্যাপারে আমার নবী আফসোস বললেন, আমার নবী তো কষ্ট পাইছে। পাইছিনি? কথা কোন রে, পাইছিনি? আরো জোরে কোন পাইছিনি? এই যে দিছে না, আমার নবী যখন কষ্ট পাইছি, আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর দোয়া কইরা দিছে, আমি আল্লাহ তারে সম্পদ দিছি, আমি আল্লাহ তারে সম্পদ দিছি। আজকে নবীর জাকাতের জন্য আমি আল্লাহ জাকাতের আয়াত নাজিল কইরা দিছি। নবী লোক পাঠাইছে তার কাছে জাকাত দেওয়ার জন্য, কিন্তু আমার নবীর কথাটা তার কাছে ভালো লাগছে না। বলে নবী বলে কর আদায় করতেছে। হে জিবরাইল যা আয়াত নাজিল কইরা বন্ধুরে জানায়া দেয়, এই সালাবার জাকাত যেন আমার বন্ধু নবী কামলেওয়ালা গ্রহণ না করে। আয়াত নাজিল করে দে, আমার নবী দোয়া করছে, আমি সম্পদ দিছি, আর আমার নবী পাঠাইছে লোক, খের দিতে নবীর মহাব্বত নাই, আমার বন্ধুর ভালোবাসাটা নাই। যা আয়াতরা নিয়ে এই আয়াতে কারিমাটা জানায়া দে, আমার বন্ধু নবী কামলিওয়ালা যেন এই সালাবার সম্পদ জাকাত গ্রহণ না করে, আমি আল্লাহ নিষেধ করে দিছি। আবার যদি দিতে আসে, আমার নবী যেন আর গ্রহণ না করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী যেন আর গ্রহণ, কথা বলেন না, আর গ্রহণ না করে। আমার বাজিরা হুজুর চলে আসবে, আমার আলোচনাটা গুছিয়ে নিয়ে আসি। আল্লাহর হাবিব সরকারে মদিনা, সুজাহানের বাদশা সরকারে মদিনার দরবারে আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। যাই মাত্র আয়াতটা নাজিল হয়ে গেল,
আমার নবী সরকারে মদিনা ডাক দেখো হে সালাবা, সালাবা রে, আজকে যেমনে ছিলে তেমনে থাকলে আল্লাহ এত বেজার হইতো না, এত নাকশ হইতো না, এত লানত দিত না। আজকে তোর সম্পদ আমি রসুল গ্রহণ না করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমারে নিষেধ করা হয়েছে। কত বদনসিব হয়ে গেল তোর, কত বদনসিব হয়ে গেল তোর। আল্লাহর হাবিব সরকারে মদিনার উপরে আয়াতরা যখন নাজিল হয়ে গেছে, সালাবার গোষ্ঠীর মানুষ আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আয়াতরা যখন নাজিল হয়ে গেছে গা, তখন তার আশেপাশের মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা তার কাছে গেলেন, যায়া ডাক দেয়া বলে, হে সালাবা, তুই যে নবীরে ফিরাইয়া দিছত, জাকাত দিছত না, তোর বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে, তোর সম্পদ নবীর দরবারে কবুল হবে না, তোর সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে না। এ সালাবা কাজটা করলে কি? যখন আয়াত নাজিল হইছে শুনলেন, শোনার সাথে সাথে ওই ব্যক্তিটা দৌড়াইয়া আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জাকাত আপনি গ্রহণ করেন, আমার জাকাত আপনি গ্রহণ করেন। আমার নবী কই, না রে সালাবা, তোর জাকাত গ্রহণ করার জন্য আমার আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল কইরা আমারে নিষেধ কইরা দিছে, জাকাত গ্রহণ করা যাবে না, তোর জাকাত আমি নবীর দরবারে কবুল হবে না। যা যা তোর সম্পদ লয়া তুই থাক, আমার আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। যখন আমার নবীরে বারবার বিরক্ত করলেন, আমার নবী বলে, না না, তোমার সম্পদ আমার দরবারে গ্রহণযোগ্যতা না। এমনভাবে কান্নাকারি করে নবীর দরবারে কবুল হয় না, নবী গ্রহণ করে নাই। দেখা যায় আল্লাহর হাবিব যখন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, রওজায়ে আতাহার জান্নাতুল ফেরদাউসে নবী পাক যখন শুয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদে বসলেন, হযরত আবু বকর যখন ক্ষমতার মধ্যে বসলেন, বসার পরে আল্লাহর হাবিব সরকারে মদিনা রহমাতুল লিল আলামিনের প্রথম সাহাবী হযরত আবু বকর খলিফা, প্রথম খলিফা মসনদে গ্রহণ করলেন। সালাবা আবার আইসা হযরত আবু বকরের দরবারে ডাক দিয়া বলে, ও আবু বকর, আমার নবীর প্রথম সাহাবী, আপনার কাছে আমি আসলাম, আপনি আমার যাকাতের মাল গ্রহণ করেন। হযরত আবু বকর ডাক দিয়া কই, সালাবা রে, তোর ব্যাপারে আমার নবী বহুত দোয়া কইরা গেছে, তোর ব্যাপারে আমার নবী হায় আফসোস বলে গেছে। হে সালাবা, তোর সম্পদ আমার নবী গ্রহণ করে নাই, আমি কেমনে তোর সম্পদ গ্রহণ করব? আমার সামনে দাঁড়াইতে পারবি না, চলে যা। আল্লাহু আকবার। তোর জায়গা আমার দরবারে নাই, তোর জায়গা আমার দরবারে নাই। দেখেন এই পাপিষ্ঠর নবী তার সম্পদ গ্রহণ করে নাই। নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, মনে হয় আল্লাহ খুশি হইছে, আল্লাহ খুশি হইছে। জোরে কোন আল্লাহ খুশি হয়েছে। তার সম্পদ আমার নবী গ্রহণ করে নাই, আল্লাহ বেজার হইয়া গেছে। তার সম্পদ হজরতে আবু বকর গ্রহণ করে নাই, তার উপর বেজার হয়ে গেছে। হজরতে উমরের জামানা, উমরে মসনদের মধ্যে বইছে, আমার আল্লাহ তার হায়াতরায় অনেক দিয়েছে। হজরত উমর যখন মসনদে বসলেন, বসার পরে আবার দৌড়াইয়া হজরত উমরের দরবারে আসছে, আল্লাহর নবীর সাহাবী, আমার সম্পদ আপনি গ্রহণ করেন, আমার সম্পদটা আপনি গ্রহণ করেন। যাকাতটা গ্রহণ করছেন। হযরত উমর গরম মেজাজের মানুষ, সুবহানাল্লাহ। উমর সাধারণ না, যার তার সারাই। হযরত আবু বকর ছিলেন নরম দিলের মানুষ, হযরত আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। হযরত আবু বকর নবীর বিরহের যন্ত্রণা, মন নরম। হযরত ওমর, আমার রাসূল বলেছে, আমার পরে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতো, তাহলে হযরত ওমরে আল্লাহ কবুল কইরা নিত। হযরত ওমর এমন একজন সাহাবী, যিনি বলেছেন, আমার
নবী যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করলাম ওই দিন থেকে আমার নবীরে কয়া দিছি ইয়া রাসূলুল্লাহ, নবীকে এতদিন গোপনে গোপনে ইসলাম চলছে, প্রকাশ্যে আপনি বাইরে বের হতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু আপনার দরবারে নিজের জীবনটারে বিক্রি কইরা দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমার জানটা কোরবান কইরা দিছি। ও নবী, আপনার দরবারে আমি ওমর জানায়া দিতে চাই, আর গোপনে ইসলাম প্রচার চলবে না, আর গোপনে ইসলাম প্রচার করতে হবে না। নবী গো, আপনার দরবারে জানায়া দিলাম আপনি প্রকাশ্যে কলেমার দাওয়াত দেন, প্রকাশ্যে কলেমার দাওয়াত দেন। আমি ওমরের শরীরে বিন্দু মাত্র যদি রক্ত জিন্দা থাকে আপনি নবীর একটা পশম ক্ষতি করতে দিব না। সাহাবীর অন্তরে নবীর প্রেম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? হযরত ওমর, এই ওমর, হযরত ওমর সেই ওমর। হযরত ওমর বলেছিল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের কল্লা মোবারক আনতে যাইয়া নবীর দরবারে নিজের জীবনটারে বিক্রি কইরা দিছে। হযরত ওমর প্রতিজ্ঞা করেছিল যদি আল্লাহর হাবিবের গর্দান মোবারক, মাথা মোবারক না নিতে পারবে তার জন্য খানা হারাম কইরা দিছে, তার জন্য স্ত্রী সহবাস হারাম কইরা দিছে, তার জন্য গোসল হারাম কইরা দিছে, সে কোনো কিছু করবে না। এমন প্রতিজ্ঞা কইরা নবীর কাছে আইছে, নবীর কাছে আইছে, নবীর কাছে আইছে। কিন্তু আসলে কি হবে? হযরতে আবু বকর যেদিন ইসলামটা গ্রহণ করে ওই দিন আবু বকর হযরত ওমরে যখন দেখলেন ইয়া রাসূলুল্লাহ ওমর তো আইতাছে, ওমরের হাব ভাব তো বেশি ভালো লাগে না। আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, চিন্তার কারণ নাই, ওমরের মেজাজ আগের মেজাজ নাই, ওমরের চেহারা আমার আল্লাহ পরিবর্তন কইরা দিছে। আমার নবী দরবারে হযরত ওমর এসেছিল এক নিয়তে, নবীর চেহারা আল্লাহ কি নূর দিলেন, নবীর চেহারাটারে আল্লাহ কোন নূর দিয়া বানাইলেন, নবীর চেহারাটা আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। নবী পাকের দরবারে তলোয়ার রাইকা নিজের জীবনটারে বিক্রি কইরা যায় কলেমা পয়রা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে যখন খাত্তাবের দরবারে গেলেন, মানে বাবার নাম হযরত ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের দরবারে গেলেন। উনি তো ছিলেন কাফের, ডাক দিলেন বাবারে মুহাম্মদের কল্যাণা বলে আনতে চেয়েছিলে, ও বাবা মুহাম্মদ বইলা ডাক দিও না, যদি দাও আমি ওমরের কলিজায় লাগে। কেন রে বাবা? মুহাম্মদ তোরে জাদু কইরা ফালাইছে, মুহাম্মদ তোরে জাদু কইরা ফালাইছে। না না এ বাবা, আমার নবী আমারে জাদু করে নাই, আমি আমার নবীর প্রেমে পইরা কলেমার মালা গলায় লইছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীর কলেমাটা আমি গলায় লইছি। না না, যখন আমার নবীর ব্যাপারে আবল তাবল করে এমনিভাবে সবাই আমরা জানি হযরত ওমর এক হাতে রাঙ্গা তলোয়ার অপর হাতটা দিয়া বাবার মাথায় দইরা ওই গর্দানটা আলাদা কইরা মক্কার দেওয়ালের মধ্যে লাগায়া দিছে। আল্লাহু আকবার। নবীর প্রেম কম না বেশি? কম না বেশি? কথা কনারি কম না বেশি? যেই বেচারা বাপের গর্দানটা আলাদা করে মক্কার দেওয়ালে টাঙ্গায়া দিছি, কে টাঙ্গায়া দেওয়ার সাথে সাথে এই জায়গার মধ্যে 100 নয় 200 নয় 450 কাফের সাথে সাথে মুসলমান হইয়া যায়। যেই বেচারা বাপের ক্ষমা করতে পারে নাই, বাপের সহ্য করতে পারে নাই, আমরা তো কোনো ব্যাপার না, সাথে সাথে নবীর কলেমা পড়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন নবীর যখন দিনের দাওয়াতরা সহজ হয়ে গেছে, এই উমরের কাছে সাহাবা আয়েশা ডাক দিয়া কয়,
ওমর তুমি গ্রহণ কইরা নাও। ডাক দিয়া কই নবী গেছে, আমার ভাই হজরতে আবু বকর গেছে, আমার দয়াল নবী গ্রহণ করে নাই, হজরতে আবু বকর গ্রহণ করে নাই, তুমি কোন সাহস লয়ে আমার কাছে আইছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত উমর তো এমন উমর ছিলেন, নবী ফাইসালা কইরা দিছে, ইহুদির পক্ষে রায় দিছে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। এই মুসলমান হজরত উমরের কাছে গেছেন বিচারের সানি করার জন্য। আউয়াল বিচার দয়াল নবী করছে, কয় হের বিচারিরা ফাইসালা হেরিরা মন মতো হইছে না। ওমরের কাছে গেছে, ওমরে জিজ্ঞাসা করে তোমার প্রথম বিচার কেডা করছিল? তখন বলে দয়াল নবী করছিল। যখন নবীর কথা কইছে আর ইউস আছে উমরের, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় রাঙ্গা তলোয়ার, আমার নবীর বিচার তোর কাছে পছন্দ হয় না, আমি তোরে সানি বিচার করিয়া দিতাম। আরে বিয়াদবের ঘরে বিয়াদব, কল্লাটা আলাদা, কল্লাটা আলাদা, নবীর বিরুদ্ধে গেলে কল্লা আলাদা। হযরত উমর বীর মুজাহিদ, আল্লাহু আকবার বলেন। এই উমর বলে সালাবারে তোর নসিব পড়ে গেছে, তার তকদির ভালো না, নবী বুয়াদ দোয়া কইরা গেছে, যা যা আমার দরবার থেকে চলে যাই, আমার আল্লাহ তারে হায়াতটা দিছে, উমরের জামানাটাও গেছে গা। হযরত উমর যখন আল্লাহর সান্নিধ্যে চলে যায়, দয়াল নবীর পাশে শুয়ে যায়, মসনদের মধ্যে বসছে হযরতে ওসমান জিন নুরাইন, সুবহানাল্লাহ।